عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মুহাব্বতের সাথে নামাজে যে দুরূদ পাঠ করি আমরা সেই দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ৪৯তম ৮ দিনব্যাপী নয়াপুর ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন ২০২৫ আজকের তৃতীয় দিবসে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা এবং মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে শ্রবণরতা পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকুর সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ঐতিহাসিক নয়াপুর ইসলামী মহাসম্মেলনের মাঠে মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু আলোচনা শোনার এবং বাস্তব জীবনে সেই আলোচনাগুলা আমল করে দুনিয়া এবং পরকাল যেন আল্লাহ পাক সুখময় সুন্দর করে তোলেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে আসার বসার তৌফিক দান করলেন। সেজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা উচ্চ কণ্ঠে আওয়াজ করে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। দুনিয়ার প্রত্যেকটা কাজকর্ম করার ক্ষেত্রে আল্লাহ পাকের রহমত দরকার আছে, রহমত দরকার আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের দয়া এবং রহমত ছাড়া দুনিয়ার কোনো মানুষ ভালো কাজও করতে পারে না। সেজন্য দুনিয়াতে যখনই আমরা কোনো নেক কাজ করার সুযোগ পাব, সাথে সাথে আল্লাহ পাকের শুকুর আমরা আদায় করব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। আপনারা জানেন নয়াপুর ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের এই মাঠে কোরআন এবং হাদিসের আলোচনা হয়। বয়স হলো ৪৯। কয় বছর হয়েছে? আমাদের মাঝে অসংখ্য মানুষ ছিলেন যারা এই মাহফিল পরিচালনা করেছেন, আজকে তারা কবরবাসী হয়েছেন। আল্লাহ তাআলা যেন তাদের সকলের কবরগুলোকে নূরে মুনাফফার বানিয়ে দেন, আমরা সকলে বলি আমিন।
এই মাহফিল করতে গিয়ে মাহফিলের ইন্তেজামিয়ার কমিটির অনেক সদস্যবৃন্দ অসুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবাইকে সিহাতে আজেলা কামেলা দান করেন, আমরা সকলে বলি আমিন। অনেক মা বোন এসেছেন, আমরা আমলের নিয়তে কথাগুলো শুনবো এবং বাজারে অনেক মানুষ আমি আমার এলাকার সন্তান হিসাবে সবাইকে আহ্বান জানাবো, এই বিশাল ঐতিহাসিক মাহফিল বাংলাদেশের অনেক জায়গায় কমই হয়, ঠিক কিনা বলেন? এত বড় মাহফিল সারা বাংলাদেশের মধ্যে দুই এক জায়গা ছাড়া মনে হয় অন্য কোথাও হয় না। সেজন্য আপনাদের জন্য সুনসিব যে এত বড় মাহফিল, এত বিশাল মাহফিল, আর আমরা এদিক সেদিক ঘোরাফেরা করব। আপনাদের সকলকে আহ্বান জানাবো, মেহরবানি করে এই কোরআন এবং হাদিসের মাহফিল আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আসার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। আমরা সকলেই জানি নয়াপুর ঐতিহাসিক ইসলামী সম্মেলনের মাঠে যারা আলোচনা পেশ করেন, কর্তৃপক্ষ নির্ধারিত বিষয় ধার্য করে দেন। আমি আপনাদের সামনে চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আজকে নির্ধারিত বিষয় ইসলামী শিক্ষার গুরুত্ব এবং উপকারিতা সম্পর্কে যেন আমি কিছু কথা বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কথাগুলো শোনার এবং বাস্তব জীবনে আমাকে এবং আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন, আমরা সকল বলি আমিন। ইসলামী শিক্ষা আমাদের দরকার আছে কিনা বলেন? দরকার আছে। ইসলামী শিক্ষা কিন্তু দুনিয়ার কোনো মানব রচিত কোনো শিক্ষা নয়। ইসলামী শিক্ষা দুনিয়ার মানুষের হাতে বানানো কোনো শিক্ষা নয়। পাশাপাশি দুনিয়াবী শিক্ষা আর ইসলামী শিক্ষার মাঝে কিছুটা তফাৎ আছে। ইসলামী শিক্ষা হলো যেই শিক্ষা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ওহীর মাধ্যমে প্রত্যাদেশ করেছেন, ঠিক কিনা বলেন? আর দুনিয়াবী জাগতিক যেই শিক্ষা, সেই শিক্ষা করাও জায়েজ, কিন্তু যেই শিক্ষার মাঝে কুফরি মতবাদ আছে, যেই শিক্ষা করতে গিয়ে শিরকের মধ্যে মানুষ লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, যেই শিক্ষা গ্রহণ করতে গিয়ে বেহায়াপনা লজ্জার মধ্যে বেহায়াপনা লজ্জা এগুলা প্রকাশ্যে দৃশ্যমান হয়, এরকম শিক্ষা গ্রহণ করা ইসলামে কখনো জায়েজ করে নাই, ঠিক কিনা বলেন? সেজন্য এমন শিক্ষা আমাকে আপনাকে গ্রহণ করতে হবে যেই শিক্ষার মাধ্যমে ইহজগৎ এবং পরজগৎ দুই জগতেই সকল মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, এমন শিক্ষা বাংলার জমিনের প্রত্যেকটা মুসলমানের দাবি, ঠিক কিনা বলেন? ইসলাম তো এমন গ্রন্থ, এমন জীবন বিধান, যেই বিধানে যেই শিক্ষা দিয়েছে মানুষকে। একজন মা বাবার ঘরে যখন একটা সন্তান জন্মগ্রহণ হয়, ভূমিষ্ঠ হয়, ইসলাম সাথে সাথে শিক্ষার ব্যবস্থা করেছেন। কি শিক্ষার ব্যবস্থা করেছেন? ইসলাম প্রথমে এই শিক্ষা প্রদান করে যে তুমি তার ডান কানে আযান দিয়ে দাও, বাম কানে ইকামত দিয়ে দাও। পৃথিবীতে এমন কোন শিক্ষা আপনি পাবেন না যে এত সুন্দরভাবে যেই মালিক আমাকে আপনাকে সৃষ্টি করলেন, ওই রবের সর্বপ্রথম বরত্ব প্রকাশ করা, ওই রবের ওয়াহদানিয়তের কথাগুলা সবার আগে মুসলমানের সন্তানের কানের মধ্যে ভেতরে ঢুকিয়ে দেওয়া, আর বাম কানের মাঝে ইকামতের শব্দগুলি যদি ঢুকিয়ে দেওয়া হয়, 2-1 বছর যাওয়ার পরে সন্তানের সাথে সুন্দর ব্যবহার করে 7 বছর পর্যন্ত, 7 বছরের আগে তাকে কিছু কোরআন তেলাওয়াতের শিক্ষার ব্যবস্থা করা, দ্বীনি ইলম শিক্ষার ব্যবস্থা করা। ইসলাম সুন্দর ব্যবস্থাপনা করেছেন। 7 বছর যখন হয়ে যায়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমীয় বাণী পেশ করেছেন। ইসলামী শিক্ষা কত সুন্দর এবং কত সুমধুর। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতরা শোনো, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন।
আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা জানি কোরআনের পরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণীর দাম দ্বিতীয় পর্যায়ে, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইসলামী শিক্ষা কিভাবে দিতে হয় সন্তানকে, ছোট্ট সময় থেকে শুরু করে তাকে লালন পালনের ব্যবস্থা করতে হয়। মা তার সন্তানকে দুগ্ধ পান করাতে হয় 2.5 বছর পর্যন্ত। তারপরে 7 বছরের আগে ইসলামী আদব কায়দা, তারপরে দোয়া সমূহ, কোরআন তেলাওয়াতের শিক্ষা ব্যবস্থা করতে হয়। নবীজি বলেন তারপরে যখন তাদের বয়স 7 হয়ে যায়, 7 হওয়ার পরে তোমরা তোমাদের সন্তানদেরকে সর্বপ্রথম নামাজের আদেশ করো। মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ওয়া হুম 7 সিনিন। নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী শিক্ষা কিভাবে মুসলমানদেরকে দিয়ে গিয়েছেন। আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহর পয়গম্বর কত সুন্দর সুন্দর বাণীগুলা দুনিয়ার মানুষের জন্য রেখে গিয়েছেন। নবীজি বলেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 হয়ে যাবে, সর্বপ্রথম তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করবা। কিসের আদেশ বলেন? আরো জোরে বলি, কিসের আদেশ? ওয়াদরিবুহুম আলাইহা, আর তোমরা তাদেরকে প্রহার করবা, আঘাত করবা। ওহুম 10 সিনিন, যখন তাদের বয়স 10 হয়ে যাবে তখন তোমরা নামাজের জন্য তাদেরকে প্রহার করবা, মারবা। তাহলে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের বয়স যখন 7 হয়ে যাবে তাদেরকে নামাজের আদেশের কথা বলেছেন। যখন তাদের বয়স 10 হয়ে যাবে তাদেরকে প্রহার করে নামাজের কথা বলেছেন। একটা সন্তানকে কিভাবে লালন পালন করতে হবে তার ব্যবস্থাপনার কথা বলেছেন। সন্তানের বয়স যখন পর্যায়ে কমে যাবে তাদের সাথে কি আচরণ করতে হবে সেই কথাগুলো বলা হয়েছে। কিন্তু সবার আগে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য জমিনের মধ্যে তাকে শিক্ষা দেওয়ার যত সুন্দর নিয়ম ইসলামী শিক্ষার মাধ্যমে প্রদান করা হয়, এই পৃথিবীর মধ্যে অন্য কোন গ্রন্থের মধ্যে আল্লাহর পরিচয় সম্পর্কে অতটা বিস্তারিত বর্ণনা করা হয় নাই। কিন্তু ইসলামের মধ্যে, ইসলামী শিক্ষার মধ্যে একটা সন্তানকে আদব কায়দা যত সুন্দরভাবে শেখানো হয়েছে, দুনিয়াবি আদব কায়দা, পরকালীন আদব কায়দা। এই সন্তানটাকে যখন নামাজের জন্য আমরা আদেশ করব, 3টা বছর পর্যন্ত তাকে প্র্যাকটিক্যালি নামাজ দেখাবো। 10 বছর হয়ে গেলে তাকে নামাজের জন্য প্রহার করতে হবে। কিন্তু ভাইরা আমার, অনেক মা বাবা আছে সন্তান কষ্ট হবে ওঠার জন্য কিন্তু তাকে ডাক দেয় না। মনে রাখবেন, এই সন্তান কিয়ামতের দিন আমার এবং আপনার জন্য মামলা দায়ের করবে। যে এই সন্তানকে আদর করে ভালোবেসে আমি কি করলাম না, নামাজের আদেশ করলাম না, সন্তানটাকে প্রহার করলাম না, কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে বলবে, আল্লাহ এই অভিভাবকের কারণে আমি জাহান্নামী হলাম, আমি এমনি জাহান্নামে যাব না। সন্তান মা বাবার জন্য মামলা দায়ের করবে। এমন হতভাগা সন্তান আছে, গত 2 বছর আগের পত্রিকার মধ্যে আমি দেখেছি এক সন্তান করতেছে। অনেকে জিজ্ঞাসা করলো যে ভাই কেন কাঁদেন, ব্যাপারে কি, কষ্ট হচ্ছে নাকি? কয় না, আমি এই জন্য কাঁদি না। তাহলে বাবার লাশের সামনে এত হুফিয়ে কেন কান্নাকাটি করছেন? কয় এই জন্য কান্নাকাটি করলাম, আমার বাবা আমাকে বড় শিক্ষিত বানিয়েছিল, আমি পিএইচডি করেছি, ডক্টর ডিগ্রি অর্জন করেছি, আমি এমনি ডাক্তার আবার পিএইচডি করেছি, বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী আমি হয়েছি। কিন্তু বাবার সামনে আমি দাঁড়ায়া আমি এই জন্য কাঁদি যে আমার বাবা তো জাগতিক সকল শিক্ষা প্রদান করেছেন, দুনিয়ার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার জন্য আমার পেছনে মেহনত করেছেন, কিন্তু আজ তো বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই।
আমি বাবার জানাজা কেমনে পড়ব জানি না। আমাকে দুনিয়াতে আমার বাবা কোরআন শিক্ষা দেয় নাই, আমার বাবা কোনোদিন কোরআন শিক্ষা দেয় নাই। আমার জানা মতে আমার বাবা কোনোদিন নামাজের জন্য বলে নাই। আজ বাবা চলে গেছে, বাবার জানাজাটা পর্যন্ত আমি পড়তে পারলাম না, পড়াতে পারলাম না, সেই জন্য কান্নাকাটি করি। অনুতপ্ত হয়েছে, কান্নাকাটি করতেছে। এমন হাজারো বাবা আছে যেই বাবারা দুনিয়ার সাধারণ শিক্ষা তাকে প্রদান করে। বর্তমানে প্রাক প্রাথমিক বিদ্যালয়ে প্রায় বাংলাদেশের মধ্যে 11টা সিস্টেম আছে, এগুলা বিভিন্নভাবে পাঠদানের ব্যবস্থা করে। বিশ্বাস করেন একটা ইসলামী শিক্ষা সংযোজন করে নাই সেখানে। সন্তানগুলাকে ছোট্টবেলায় থেকে এমন শিক্ষা প্রদান করে যে আল্লাহ পাকের সৃষ্টি সম্পর্কে, আল্লাহ সম্পর্কে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী সম্পর্কে কোনো নির্দেশনা নাই, কোনো শিক্ষা নাই। জাগতিক শিক্ষা দিতে দিতে এমন শিক্ষা গ্রহণ করে যে এক পর্যায়ে এই সন্তানটা তার রবকে ভুলে যায়। মনে রাখবেন, যদি দুনিয়ার কোনো সন্তান তার আসল মালিককে ভুলে যায় তাহলে মা বাবা তো দ্বিতীয় পর্যায়ে, ঠিক কিনা বলেন? আসল রবকে যদি ভুলে যায় কোনো সন্তান তাহলে মা বাবা তো দ্বিতীয় পর্যায়ে। আসল মালিকের হুকুম যারা পালন করতে পারলো না, হক যারা আদায় করতে পারলো না, তাদের দ্বারা মা বাবার হক আদায় হবে না। সেই জন্য যেই সকল সন্তানগুলা দুনিয়াতে ইসলামী শিক্ষা গ্রহণ করা যাবে না, আমি বলি না যে একেবারে সর্বোচ্চ ডিগ্রিধারী অর্জন করো, বড় বড় মুফাসসির মুহাদ্দিস হোক না, তবে একজন সন্তানের যতটুকু ফরজ ইবাদত সম্পর্কে জানা দরকার ততটুকু ফরজ ইবাদত জানা তার জন্য ফরজে আইন, ঠিক কিনা বলেন? এমনও সন্তান আছে বয়স হয়েছে 30-40 বছর, কিন্তু হতভাগা সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, ওযুর ফরজ কয়টা সেটাও জানে না, ঠিক কিনা বলে? নামাজের ভেতরের কয়টি ফরজ, বাহিরের কয়টি ফরজ সেটাও জানে না। বিশুদ্ধভাবে একটা সূরা পর্যন্ত পড়তে পারে না, কিন্তু নিজে মুসলমান দাবি করে। ইসলামী ভাবে সে মুসলমান দাবি করলেও, সাধারণ বাহ্যিকভাবে মুসলমান দাবি করলেও ইসলামের আইন কানুন সম্পর্কে সাধারণ ধারণা যদি না থাকে, আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে দাঁড়ায় অনেক মুনাফিক নামাজ আদায় করত, ইসলামের কথাগুলো জানতো, কিন্তু তারা কিন্তু মুসলমান না, তারা মুনাফিক, জাহান্নামী, ঠিক কিনা বলেন? শুধু মুসলমানের ঘরেই জন্মগ্রহণ করলেই মুসলমান বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত ইসলামের অনুশাসনগুলো না মেনে চলবে। সেই জন্য ইসলাম কত সুন্দর শিক্ষা প্রদান করেছেন। ইসলাম বলে সন্তানটাকে ছোট্টবেলায় থেকে তাকে আদর্শ মানব হিসাবে গ্রহণ করে তোলো। সেই জন্য সবার আগে দায়িত্ব পালন করতে হবে একজন মা এবং বাবার। এই মা বাবা যদি সন্তানটাকে ইসলামী শিক্ষা প্রদান না করে যায়, তাহলে কাল কিয়ামতের দিন এই সন্তান আল্লাহর সামনে মামলা দায়ের করবে আর বলবে, আয় আল্লাহ, এই মা বাবার কারণে আমি আজ জাহান্নামী হলাম। এই মা বাবা কখনো কোনোদিন নামাজের কথা বলে নাই, ইসলামী শিক্ষা দেওয়ার ব্যাপারে কোনোদিন আগ্রহ প্রকাশ করে নাই। আয় আল্লাহ, এবার আল্লাহর কাছে বলবে, রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহর সামনে বলবে, আল্লাহ, আয় আমার রব, আতিহিম দি'ফাইন মিনাল আযাব, এই মা বাবার কারণে, এই মা বাবা দুনিয়াতে কোনোদিন ইসলামী শিক্ষা প্রদান করে নাই, তুমি রবকে রব চিনার মতো সিস্টেম পয়দা তারা করে নাই, কৌশল অবলম্বন করে নাই।
দুনিয়াবি জাগতিক শিক্ষা প্রদান করেছেন। সুতরাং যদি আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে হয়, তাহলে আগে আতিহিম বিইফাইনি মিনাল আযাব, তাদেরকে দ্বিগুণ আযাব দেন। বলি নাউযুবিল্লাহ। যেই সন্তানের কারণে বাড়ি করলেন, যেই সন্তানের জন্য গাড়ি করলেন, টাকা পয়সা অর্জন বা নানাভাবে অর্জন করলেন, ওই সন্তান সবার আগে আল্লাহর সামনে মামলা দায়ের করবে আর বলবে মালিক তাকে সবার আগে দ্বিগুণ আযাব দেন। ওয়ালআনহুম লা'নান কাবীরা, কঠিনভাবে তাকে অভিশপ্ত করা হবে। সেই জন্য মা বাবার সবার আগে দায়িত্ব হলো একজন সন্তানকে পৃথিবীর জমিনের মধ্যে ইসলামী শিক্ষা প্রদান করা। আর ইসলামী শিক্ষা হলো এমন শিক্ষা, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন যেই শিক্ষার ব্যবস্থাপনা করেছেন, ঠিক কিনা বলেন? এই শিক্ষা কোনো মানব জাতির জন্য নয়, এই শিক্ষাটা কোনো মানব রচিত নয়, সরাসরি আল্লাহ পাক কি করেন, অবতীর্ণ করেছেন। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সেটা সানন্দে তোমরা গ্রহণ করো। আর তোমাদেরকে যে সকল জিনিস থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন, তা থেকে তোমরা বিরত থাকো। এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কেমন শিক্ষা মানুষদেরকে দিচ্ছেন। দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার বন্ধু পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহ থেকে যা কিছু নিয়ে এসেছেন তা ভালোভাবে আঁকড়িয়ে ধরো। কোরআনের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীর সমস্ত মানুষকে যা কিছু দিয়েছেন প্রত্যেকটা মানুষের উপকার এবং মানুষের কল্যাণের জন্য প্রদান করেছেন। আপনারা মনে করবেন না কোনো বিধান আছে মানুষের পালন করা, লালন করা, প্রতিপালন করা কষ্টকর, কিন্তু না, কষ্টকর হলো এইটা মানুষের জন্য, দুনিয়ার জন্য উপকার। যদিও দুনিয়াতে কোনো মানুষের কোনো ক্ষেত্রে ক্ষতি হয়ে যায়, কিন্তু না, একটা জিনিসও ক্ষতিকর নয়, সবগুলো মানুষের জন্য কল্যাণ। আল্লাহ পাকের আসমানি ওহীগুলো আল্লাহ পাক যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমি আল্লাহর পয়গম্বর, আমার পক্ষ থেকে আমার পয়গম্বর তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন, একটা হলো ওহী মাতলু, সরাসরি আল্লাহর কালাম, আর একটা হলো হিয়া গায়রে মাতলু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী। আল্লাহ পাক বলেন, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু মানুষের জন্য নিয়ে এসেছেন সেটা তোমরা ভালোভাবে ধারণ করো। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে আল্লাহ পাকের আদেশগুলো পালন করতে হবে, এটা ইসলামী শিক্ষা। আর আল্লাহ পাক তোমাদেরকে যা নিষেধ করেছেন ওগুলা থেকেও মানুষ বিরত থাকতে হবে, এটাও ইসলামী শিক্ষা। এখন আমরা তো আমাদের সন্তানদেরকে ভালো ভালো কাজগুলা করার কথা বলি না, সেই জন্য ইসলাম কত সুন্দরভাবে একজন মানুষকে লালন পালন করায়া নামাজের শিক্ষা, তারপরে নামাজের জন্য আদেশ করা, তারপরে কোরআনের কিছু শিক্ষা দেওয়ার পরে দুনিয়াবি শিক্ষা সে গ্রহণ করো, কোনো সমস্যা নাই। একজন সন্তানকে যখন ছোট্টবেলায় কোরআনের ভয়, তাকওয়া এবং আল্লাহ পাকের ভয় তার দিলের মধ্যে, অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, মনে রাখবেন এই সন্তান বড় হয়ে কোনোদিন সন্ত্রাসী হবে না, ঠিক কিনা বলেন? যেই সন্তানের ভেতরে আল্লাহর ওয়াহদানিয়তের কথা, আল্লাহ পাকের ভয়, ইসলামী শিক্ষা, কোরআনী শিক্ষা তার দিলের মধ্যে, তার ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়, এই সন্তান দুনিয়াতে বড় হয়ে, এই সন্তান যখন বড় হবে দুনিয়াতে সে কখনো জুলুম জালেম হবে না, ঠিক কিনা বলেন? এই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হবে না। সেই জন্য অনেক সময় দেখা যায়, আপনি সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে যেই সকল মা বাবা কষ্ট করে, দেখবেন সন্তানের দ্বারা যারা কষ্ট হয়, কষ্ট পায়,
একটা সন্তানও যাদের দিলের মধ্যে কোরআন আছে, যাদের দিলের অন্তরের মধ্যে কি আছে, কোরআনের ছোঁয়া আছে, ওই সকল মা বাবাগুলা কখনো কোনোদিন কষ্টের অভিযোগ দেয় না। কিন্তু যাদেরকে দুনিয়াবী শিক্ষা, এই জাগতিক শিক্ষা প্রদান করে বড় বড় ডিগ্রি যাদের অর্জন করালো, এমন দেখা যায়, আপনারা দেখেছেন একজন লোক তার প্রায় 12টা সন্তান নানা দেশের মধ্যে থাকে, বিভিন্নভাবে ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় বড় অফিসার আছে, কিন্তু শেষ পর্যায়ে ওই মা এবং বাবার আশ্রয় হয়েছিল বৃদ্ধাশ্রমে। কেন? ওই যে দুনিয়াবী শিক্ষা প্রদান করার কারণে তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। কিন্তু আপনি ইতিহাস দেখেন, বাংলাদেশের ইতিহাস দেখেন, যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়েছে, কোরআনের নূর যাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ইসলামী শিক্ষার দ্বারা যাদের অন্তরগুলোকে নূরে নূরান্বিত করা হয়েছে, তাদের দ্বারা তাদের মা বাবা কখনো কি হয় নাই, কষ্ট হয় নাই, ঠিক কিনা বলেন? আপনি একটা উদাহরণ দিতে পারবেন না একজন সন্তান আলেম হয়েছে, কোরআনের জ্ঞান তার ভেতরের মধ্যে আছে, ওই সন্তান দ্বারা তার মা বাবা কষ্ট পাইছে, কোনো প্রমাণ নজির নাই, ঠিক কিনা বলেন? কিন্তু হাজারো সন্তান পাবেন দুনিয়াতে, এরকম হাজার উদাহরণ পাবেন যারা এই জাগতিক শিক্ষা দিতে দিতে একটা সময়, এই বাংলাদেশের ইতিহাসই দেখেন যে বাবা মারা গেছে, সম্পদ বন্টন করার জন্যে আগে সম্পদ বন্টিত হবে, তারপরে বাবার লাশ দাফন করতে হয়েছে। আপনার ইতিহাস দেখছেন না? এই বাংলাদেশে এরকম ঘটনা। কিন্তু একজন আলেম যার ভেতরে কোরআনের নূর গিয়েছে, ইসলামী শিক্ষায় যাদেরকে শিক্ষিত করা হয়েছে, এরকম একটাও নজির আপনি দেখাতে পারবেন না যে তাদের দ্বারা তাদের মা বাবা কষ্ট পেয়েছে, তাদের আত্মীয় স্বজন কষ্ট পেয়েছে, তার দ্বারা সমাজের ক্ষতি হয়েছে, রাষ্ট্রের ক্ষতি হয়েছে, এমন কোথাও কোনো দৃষ্টান্ত উপস্থাপন পৃথিবীতে নয়, বাংলার জমিনে কেউ প্রমাণ করতে পারবে না, ঠিক কিনা বলেন? সেজন্য ইসলামী শিক্ষার দরকার আছে কিনা বলেন? একজন ব্যক্তি যখন ইসলামী শিক্ষা গ্রহণ করবে, সবার আগে সে আল্লাহকে ভয় করবে। যখনই কোনো কাজ করতে যাবে আল্লাহর ভয় চলে আসবে। এই দেশের মধ্যে যত চুরি হয়, যত রাহাজানি হয়, যত ছিনতাই হয়, যত ডাকাতি হয়, একজন খুঁজে আপনি পাবেন না যে সে মাদ্রাসা পড়ুয়া ছাত্র, ঠিক কিনা বলেন? হাজারো জেলখানাতে আপনি দেখেন, একেবারে যদি সারা বাংলাদেশের সমস্ত চোর, ডাকাত, ছিনতাইকারী, রাহাজানি যারা করে, যারা চাঁদাবাজ, দখলবাজ, যারা জেলে আছে, এদেরকে আপনি দেখেন, খুঁজে বের করেন, যে একটাও খুঁজে পাবেন না যে এগুলা মাদ্রাসা পড়ুয়া, কোনো কোরআনের হাফেজ আলেম, একটাও খুঁজে পাবে না এই বাংলার জমিনের মধ্যে, ঠিক কিনা বলেন? এই জন্য এদেশের মধ্যে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই বন্ধ হবে, তখনই বন্ধ হবে যখন প্রত্যেকটা সন্তানের দিলের মধ্যে, অন্তরের মধ্যে ছোট্ট সময় থেকেই কোরআনের নূর, কোরআনের আলো, কোরআনের তেলাওয়াত দিয়ে তার অন্তরটাকে ভরে দিবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ পাক আমার আসমান থেকে যেই রশ্মি পাঠালাম, যেই রজ্জু পাঠালাম, তার মানে যেই কোরআন আল্লাহ পাক পাঠিয়েছেন সেটা ভালোভাবে আঁকড়িয়ে ধরো। একজন মানুষ যদি কোরআনী শিক্ষা, কোরআন তেলাওয়াত বাস্তব জীবনে কোরআনের নমুনাকে ফিট করতে পারে, কোরআনী শিক্ষার দ্বারা যদি সে পরিস্ফুটিত হতে পারে, তাহলে মনে রাখবেন ব্যক্তি জীবনও সে কোনো সমস্যায় পড়বে না, সামাজিক জীবন পড়বে না,
আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত কোরআনী শিক্ষা গ্রহণ করার কারণে কোনো সমস্যায় পড়বেন না। তার কারণ হলো যত সমস্যা আছে, যত বিপদ আপদ আছে, সকল বিপদ আপদের সেবা হলো আল কোরআন, মানে ইসলামী শিক্ষা। ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ। আল্লাহ পাক বলেন কোরআন মানুষের জন্য, কোরআন মুমিনদের জন্য, কোরআন গোটা দুনিয়ার মানুষের জন্য শেফা হয়ে দাঁড়িয়ে যাবে। সেই জন্য কোরআন প্রত্যেকটা মানুষের জীবনে ধরতে হবে, ধারণ করতে হবে। এই কোরআনের শিক্ষা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে লালন পালন করতে হবে। ঠিক কিনা বলেন? যদি কোনো মানুষ এই কোরআনী শিক্ষা গ্রহণ করে যায় এবং আল্লাহর উপর ভরসা করে যায়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কি বলে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক সাহাবীর সামনে বিদায় হজের ভাষণের মধ্যে বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি তোমাদের সাথে আজকে এখানে কথা বলছি, এমন হতে পারে আগামী বছর তোমাদের সাথে আর দেখা নাও হতে পারে। তবে তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। আমি নবী বলে গেলাম, লা তাদিল্লু, তোমরা কখনো গুমরাহী হবে না, পথভ্রষ্ট হবে না। আজকে তো মানুষ বিভিন্নভাবে পথভ্রষ্ট হয়ে যায়। অনেক সময় এসে অনেক লোক বলে, হুজুর পানি পড়া দেন, আমার সন্তান কথা শোনে না। আমরা বলি সন্তানের বয়স কত? কয় ৩০-৩৫, এখনো কথা শোনে না। বাবা বলেন কথা কেমনে শুনবো? একজন হুজুর যদি বাইটা খাওয়ায় তারপরও সে কথা শুনবে না। কেমনে কথা শুনবে? এই সন্তানটাকে যেমনি ভাবে শিক্ষা প্রদান করার কথা হয়েছিল, আল্লাহর তাআলার পরিচয় তুলে ধরার কথা ছিল, মা বাবার সঠিক হকটা পর্যন্ত সন্তানের উপর পালন করতে পারে নাই, সন্তানকে শিক্ষা দিতে পারে নাই। সেই জন্য সন্তান বড় হয়ে টাল বাহানা করে। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণী, নবীজি বলেছেন কখনো মানুষগুলা পথভ্রষ্ট হবে না, গুমরাহী হবে না। লাং তাদিল্লু, কখনোই না পথভ্রষ্ট হবে না, গুমরাহী হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তারা আঁকড়ে ধরবে, যতক্ষণ পর্যন্ত তারা ভালোভাবে ধরে রাখবে। দুইটা জিনিসের কথা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদায় হজের ভাষণের মাঝে। এক নাম্বার হলো আল্লাহর আসমানি কালাম, এক নাম্বার হলো আল কোরআন, দুই নাম্বার হলো সুন্নাত রাসূলি। নবীজি বলেন দুই নাম্বার হলো আমি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। সেই জন্যই মানব জাতির জন্য এই শিক্ষা ছাড়া দুনিয়াবি যত শিক্ষা দেখ না কেন, সবার আগে কোরআন সম্পর্কে পরিচয় তার মাঝে তুলে ধরতে হবে। দুই নাম্বার হলো নবীর জীবন চরিত সম্পর্কে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শগুলো মানুষের মাঝে পরিস্ফুটিত করে তুলতে হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণকে যে শিক্ষা প্রদান করেছেন, সেই শিক্ষা প্রদান করতে হবে। নবী কোনোদিন কোনো মানুষের সাথে নিষ্ঠুর ব্যবহার করেন না, তার সাহাবায়ে কেরামও করেন নাই। এমনকি আজকে নারীবাদীরা যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআন নিয়ে যারা কটাক্ষ করে, ইসলাম নিয়ে যারা কটাক্ষ করে, আপনারা শুনে আশ্চর্য হবেন। ও মাগো আমার, ও নারী জাতি আমার, এই ইসলাম তো আগে আপনাকে, ইসলামী শিক্ষাই তো আপনাকে আগে অগ্রাধিকার প্রদান করেছেন। ইসলাম তো আপনাদেরকে সম্মানিত করেছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে কোরআনকে নিয়ে কটাক্ষ করেছে অনেক মহিলারা। এই জন্য বাংলার জমিনের যারা মুসলমানিত্ব নিজেদেরকে দাবি করে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ সম্পর্কে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে,
পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা কথা বলে, ও বাংলার মুসলমান, তাদের বিরুদ্ধে জিহাদ করা আমাদের জন্য অবশ্যই কর্তব্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? ও মায়ের আমার, ইসলামী শিক্ষা সর্বপ্রথম আপনাদেরকে সম্মানিত করেছেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন এক যুগের মধ্যে এসেছেন যখন নারীদের কোনো সম্মান ছিল না। শুধু তাই নয়, যখন কোনো বাবাকে খবর দেওয়া হতো, বাবা শোনেন, আপনার ঘরের মধ্যে কন্যা সন্তান হয়েছে, মা বাবার চেহারা কালো হয়ে যাইত, বাবার চেহারা কালো হয়ে যাইত, নিজেকে লুকাতে শুরু করে দিত। মনে করতো আমার ঘরের মধ্যে কন্যা সন্তান মানে আমি দুর্ভাগা। যেই কন্যা সন্তানের কোনো দাম ছিল না, ওই আইয়ামে জাহেলিয়াতের মধ্যে কন্যা সন্তানের জীবন্ত কবর দেওয়া হতো, কন্যা সন্তানকে দাস দাসীর মতো ব্যবহার করা হতো। ইসলামী সবার আগে কন্যাদের অধিকার, এই মায়েদের অধিকারের কথা বলেছেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়েদের ব্যাপারে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার মা এবং রমণী গো আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মায়েদের পায়ের নিচে হলো প্রত্যেক সন্তানের জান্নাত। ইসলাম সর্বপ্রথম রমণীদেরই আগে মর্যাদাশীল করা হয়েছে। রমণীদের সবচেয়ে দামি শ্রেষ্ঠত্ব জায়গায় ইসলামই বসানো হয়েছে। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে নীল নদের মধ্যে পানি আসতো না। সুরুষী মেয়েকে, 16 বছরের মেয়েকে, যুবতী মেয়েকে জবাহ করে রক্ত প্রবাহিত করলে নাকি পানি আসতো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, এখন থেকে এই প্রথা আর থাকবে না। যাও, আমি এখন থেকে বলে দিলাম। নদীকে লক্ষ্য করে বলেন, ও নদী শোনো, তুমি আল্লাহর সৃষ্টি আর আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা, আমি আল্লাহ পাকের বান্দা। ও নদী শোনো, তোমার মাঝে আমি একটি চিঠি ছাড়লাম। তুমি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো, তাহলে এখন থেকে পানি প্রবাহিত শুরু করে দেওয়ার কোনো রমণীকে জবাহ করা লাগবে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী চিঠি দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে পানি প্রবাহিত হতে শুরু করেছে। ওই যে পানি প্রবাহিত শুরু হয়েছে, আজ পর্যন্ত কোনো রমণীকে এরকম ভাবে কি করতে হয় না, আর বলিতে হয় না। সেই জন্য ইসলামী শিক্ষার মাধ্যমে গোটা দুনিয়ার সমস্ত রমণীদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক জাহেলিয়াতের যুগকে সর্বশ্রেষ্ঠ যুগে পরিণত করেছেন। নবীজি বলেছেন, খায়রুল কুরুনি করনি, যে আমার যুগ হলো সবচেয়ে দামি যুগ, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ। কার যুগ বলেন? নবীজির যুগ কি সবচেয়ে শ্রেষ্ঠ যুগ। অথচ আপনারা সকলে ইতিহাস জানেন, এমন কোন অন্যায়, এমন কোন অত্যাচার, জুলুম, রাহাজানি, চিন্তায়ের কাজ ছিল না যখন সেই যুগ না হতো। কিন্তু আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের ওহী, আল্লাহ পাকের কোরআনী জ্ঞানের মাধ্যমে এই রাষ্ট্রকে ইসলামী শিক্ষার ব্যবস্থাপনার মাধ্যমে এমন এক জাহেলিয়াতের যুগকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 23 বছরের মেহনতে একটা স্বর্ণের যুগে পরিণত করে দিয়েছেন। শুধু তাই নয়, এই কোরআনী শিক্ষার মাধ্যমে, ইসলামী শিক্ষার মাধ্যমে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মানুষই রূপান্তরিত করেছেন যে আল্লাহ পাকের আসমান থেকে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর জান্নাতের সার্টিফিকেট এসেছিল। দুনিয়ায় এটা এমন শিক্ষা, যেই শিক্ষা গ্রহণ করার কারণে, যেই শিক্ষার উপর আমল করার কারণে আল্লাহ পাক আয়াতের মাধ্যমে নাজিল করে দেন, এমন এমন মানুষগুলা তারা তৈরি হয়েছে, গঠিত হয়েছে। আল্লাহ পাক বলেন,
রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। এই কোরআনী শিক্ষার পরে এই পৃথিবীর জমিনের মধ্যে এমন মানবী তৈরি হয়েছে যাদের ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন আর বলেছেন যে আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আপনি আপনার সাহাবীদেরকে জানায় দিন যে আপনার এই উম্মতের এই সাহাবীদের উপর এই সাহাবীদের উপর আল্লাহ পাক সন্তুষ্ট আছে, তারা যেমনিভাবে আল্লাহর উপর সন্তুষ্ট আছে। তাহলে কোরআনী শিক্ষা গ্রহণ করার কারণে, ইসলামী শিক্ষা গ্রহণ করার কারণে যদিও মানুষ মনে করে দুনিয়ার মধ্যে কষ্ট থাকে, কিন্তু না, এই দুনিয়ার মধ্যে কিছুকাল কষ্ট করার পরে আল্লাহ পাক কেমন সুখে সুখময় করবেন, যেই সুখটা হলো চিরস্থায়ী এবং চিরকাল থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু একজন মানুষ যখন ইসলামী শিক্ষা বাদ দিয়াম এই জাগতিক শিক্ষাই শুধু গ্রহণ করবে, শুধু তাই নয়, কোনো মা বাবা যদি কোরআনের শিক্ষা ইসলামী শিক্ষায় তাকে শিক্ষিত করে না তোলে, বিশেষ করে যতটুকু না জানলে হয় ফরজ ইবাদতগুলো সম্পর্কে, কোনটা হালাল কোনটা হারাম, এই জাতীয় শিক্ষাগুলো যদি না দিয়ে যায়, তাহলে এই সন্তানটাই দুনিয়াতে নাফরমান হবে, এই সন্তান সন্ত্রাসী হবে, এই সন্তান কি হবে? চাঁদাবাজি হবে, রাহাজানি হবে, ঘুষখোর হবে, ঠিক কিনা বলেন? আজকে যে হয়, একটা সন্তান তো যখন ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, এটাকে তো সন্ত্রাস বানায় পাঠানো হয় নাই, ঘুষখোর বানানো পাঠানো হয় নাই, ঘুষখোর তৈরি করে কিন্তু দুনিয়াতে পাঠানো হয় নাই। এই মা বাবার কারণেই, এই মা বাবার শিক্ষা দেওয়ার কারণেই সন্তানটা আপনার এরকম পর্যায়ে চলে গিয়েছে। সেই জন্য দুনিয়ার প্রত্যেকটা মানুষকে ইসলামী শিক্ষায় যদি শিক্ষিত করে না তোলে, এক তো এই দুনিয়ায় এর যাজা এবং খায়াত পেতে হবে, দ্বিতীয়ত পরকালে গিয়ে তো বাঁচার কোনো উপায় নাই, পরকালে গিয়ে তো সরাসরি মামলাই দায়ের করে দিবে। সেই জন্য পরকালে আল্লাহর মামলা থেকে বাঁচার জন্যে, এই সন্তানের মামলা থেকে বাঁচার জন্যে আমাকে আপনাকে অবশ্যই ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে আমাদের সন্তানদেরকে, ঠিক কিনা বলেন? এদেশের মধ্যে এখন তো মক্তব উঠেই গিয়েছে, এত কিন্ডারগার্টেন, ওই যে বললাম প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা, আমি দেখেছি আজকে সার্চ দিয়ে, প্রায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় যেগুলা কিন্ডারগার্টেন আমরা বলে থাকি, প্রায় 11 ধরনের প্রতিষ্ঠান আছে, যেখানে আপনি আশ্চর্য হবেন পর্যালোচনা করলে যে একটা সিলেবাসের মধ্যে আল্লাহ পাকের ইসলামে কোনো ভয় নাই, কোরআনের কোনো আলোচনা নাই, প্রাথমিক ইসলামে যে শিক্ষা সেটা কোনো কথাবার্তাই নাই। তাহলে আমাদের সন্তানদেরকে প্রথমেই এমন কিছু শেখায়, আমরা ছোট্ট সময় আপনারা দেখেছেন, আপনারাও, যে মক্তবের জন্য মা বাবা কত মেহনত করত, আঘাত করে মক্তবে পাঠাতো, কোরআন শেখা, কোরআন না নেওয়া পর্যন্ত, কোরআন তেলাওয়াত শেখার আগ পর্যন্ত মা বাবা আমাদেরকে আঘাত করেছেন যে তোমার মক্তবে যেতেই হবে। আজকের যুগ, এই মডার্ন সায়েন্স, আমরা ইনফরমেশন সায়েন্স অফ টেকনোলজি আমরা যাকে বলে থাকি, এই তথ্য প্রযুক্তির যুগে আপনারা মক্তবের ব্যবস্থাপনা উঠে গিয়েছে। ইসলামী যেই প্রাথমিক যেই শিক্ষাটা, ওটাও কিন্তু আমাদের পরিবার সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। এগুলা বিদেশিদের পায়তারা, ইহুদি নাস্তিকদেরই একটা সিস্টেম পদ্ধতি। সেজন্য আমি আপনাদেরকে এই নয়াপুর ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের এই মাঠ থেকে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান জানাবো, ও বাবার আমার, ভাইয়ের আমার, আমাদের যাদের সন্তান আছে অবশ্যই কোরআনী শিক্ষা, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে যাব, তাহলে দুনিয়ায় আমাদের শান্তি হবে, আখিরাতে আমাদের শান্তি হবে, ঠিক কিনা বলেন? এই কথা কিন্তু আমার নয়। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, মা কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ, মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা।
ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا আল্লাহ পাক বলেন, কেউ যদি এই দুনিয়াকে চায় তার সন্তানের মাধ্যমে, তার পরিবারের মাধ্যমে, সমাজের নেতাদের মাধ্যমে যদি সে শুধু দুনিয়াই চায়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে দুনিয়া দিব, তবে আমি যতটুকু চাই ততটুকু। সেজন্য একজন মানুষ অনেক কিছু চাইলেও পায় না। একজন কাফেরের কথা বলেন, একজন মুশরিকের কথা বলেন, অনেক কিছুই চায় কিন্তু তার চাহিদা অনুযায়ী সে পাবে না। এই দুনিয়ার মধ্যে একজন কাফের, একজন বেঈমান, একজন মুনাফিক, আবার মুসলমান নামদারি মুনাফিক যা কিছু চায় সে ততটুকু পাবে না, কিন্তু আল্লাহ পাক যতটুকু চান ততটুকু তাকে দিবেন। আল্লাহ পাক বলেন আমার কোরআনকে যারা বাদ দিয়া শুধু দুনিয়াকেই চাইলো, কোরআনকে বাদ দিয়া, কোরআনের শিক্ষা বাদ দিয়া যারা দুনিয়াবি অর্জন করার চেষ্টা করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া দিব। আর দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের এমন কিছু খাস বান্দা আছে যারা আখিরাত পাওয়ার জন্য চেষ্টা করার মতো চেষ্টা করে। এখন আপনি তো শুধুমাত্র নামাজ পড়লেই আখিরাত পাবেন না, শুধুমাত্র রোজা করলে, হজ করলে, যাকাত দিলে আখিরাত পাবেন না, বরং ইসলামের যাবতীয় বিষয়গুলো আমাকে মানতে হবে। নামাজ যেমন পড়তে হবে, রোজা যেমন রাখতে হবে, যেমন হজ ফরজ হলে হজ করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, ঠিক তেমনি ভাবে এ সকল বিষয়গুলো ছাড়াও ইসলামের যতগুলা বিষয় আছে সবগুলা মানতে হবে। সেজন্য আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষকে ভালোবাসেন, সেজন্য আল্লাহ পাক নসিহত দিচ্ছেন। দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে মানুষের প্রকাশ্য শত্রু। এই শয়তান দুই ধরনের হয়, এক ধরনের শয়তান হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। সেজন্য দেখবেন অনেক মানুষ আছে নামাজের সময় হয়ে যায়, বন্ধু বান্ধব এমন আছে বলে তোর নামাজ দরকার নাই, চল আড্ডা মারি, ঠিক কিনা বলেন? এমন নেতা আছে যেই নেতার পেছনে ঘুরে ঘুরে অনেক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, আছে কিনা বলেন? এই জাতীয় অপরাধীর সাথে যারা বন্ধুত্ব স্থাপন করবে, আল্লাহ পাক এদের মাধ্যমে এদের থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য বলেছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা যারা সত্যবাদী, যারা ন্যায়পরায়ণ, যারা ভালো মানুষ, তাদের সৎসঙ্গ তোমরা গ্রহণ করো। কিন্তু শয়তানের যারা পদঙ্কর্ষণ করে তাদের সোহবত তোমরা গ্রহণ করিও না, তাদের সাথে তোমরা মিশিও না। কিন্তু আমাদের সমাজ অবস্থা এমন হয়ে গিয়েছে, আমাদের নিজেদের স্বার্থের জন্য যত রকমের অন্যায় অপরাধ হোক না কোনো ব্যাপার না, কিন্তু ইসলামের মধ্যে যারা প্রবিষ্ট হবে, ইসলামের মধ্যে যারা পরিপূর্ণ প্রবেশ করবে, তাদের দ্বারা কোনো মানুষের প্রতি জুলুম হোক তারা সহ্য করবে না, কোনো অন্যায় সমাজের মধ্যে হোক সে সহ্য করবে না। তার কারণ জানে আমি ইসলামের মধ্যে প্রবিষ্ট হয়েছি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, আমার মালিককে সন্তুষ্ট করার জন্য। সেজন্য ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আল্লাহ পাক সেজন্য অন্য আয়াতের মধ্যে বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক চমৎকার ভাবে বলেন দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ পাক আসমানি কিতাবের মাধ্যমে যে শরিয়াত দুনিয়ার মানুষদেরকে দিয়েছি
তোমরা কি কিছু কথা বিশ্বাস করো? আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশের উপর ঈমান আনো, বিশ্বাস করো? ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশের প্রতি তোমরা অবিশ্বাস করো। তোমরা এমন কিনা? এমন হওয়া চলবে না, বরং উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। সেজন্য দেখা যায় মসজিদে গেলে আমরা ইসলামের অনুশাসন মানি, ঈদের নামাজের মধ্যে গেলে অনুশাসন মানি, কিন্তু পারিবারিক ভাবে যখন কোরআনের কথাগুলো আইন প্রয়োগ করার কথা বলা হয়, সামাজিকভাবে যখন ইসলামী অনুশাসন মানার কথা বলা হয়, শুধু তাই নয়, রাষ্ট্রীয়ভাবে যখন ইসলামী অনুশাসন মানার জন্য বলা হয়, তখন এটা আর ভালো লাগে না। কোরআনের শরীয়তের বিষয়গুলো যখন পরিপূর্ণভাবে পুঙ্খানুভাবে গ্রহণ করার আহ্বান জানানো হয়, তখন সেটা তাদের কাছে ভালো লাগে না। মনে রাখতে হবে, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ হলো দায়িত্বশীল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা সবাই দায়িত্বশীল। আলা কুল্লুকুম রা, সবাই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই সবার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমি একটা পরিবারের আমার সন্তানদের দায়িত্বশীল। আমার সন্তান ইসলামী শিক্ষায় শিক্ষিত হলো কিনা, কোরআনের আইনগুলা তার দ্বারা কোনো লঙ্ঘিত হলো কিনা দেখার বিষয় আছে। কিন্তু অনেক মা বাবা আছে, তাকে ছেড়ে দিয়েছি, কখনো কোনো দিন খবরও রাখি না, ঠিক কিনা বলেন? অনেক মা বাবা আছে যে সন্তান এমন পর্যায়ে গিয়েছে যে নামাজটার আদেশ পর্যন্ত সন্তানকে করানো হয় না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আজান হলো, ঘরে বসে রইল, নামাজে আসলো না, আমার মন চায় ওই সকল ঘরগুলা আগুন জ্বালায়া পোড়ায় দেই। কত কষ্ট পেয়ে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। অথচ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ার মানুষদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা জানেন যে ইসলাম মানুষের জন্য একটা পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ, ঠিক কিনা বলেন? ইসলামী শিক্ষা এবং জাগতিক শিক্ষার মাঝে অনেক বৃহৎ পার্থক্য। ইসলামী শিক্ষাই আপনাকে সোজা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু জাগতিক শিক্ষার মাধ্যমে আপনি কিছু উপকার পাবেন। জাগতিক শিক্ষাও দরকার আছে, দুনিয়াবী শিক্ষাও দরকার আছে, পাশাপাশি আমাকে আপনাকে ইসলামী শিক্ষার দিকে নজর বেশি করে দিতে হবে। ইসলামী শিক্ষায় যদি শিক্ষিত না হয়ে এই সমাজকে কেউ পরিচালিত করতে চায়, রাষ্ট্রকে কেউ পরিচালিত করতে চায়, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাসলা মাসাইল ফতোয়া জিজ্ঞাসা করবে কাউকে, তো ফতোয়া জিজ্ঞাসা করে সঠিক ফতোয়া দিবে না, নিজেও পথভ্রষ্ট হবে, যাদেরকে বলবে তারাও পথভ্রষ্ট হবে, উভয়ই জাহান্নামী হয়ে যাবে। সেজন্য ইসলামী জ্ঞান, ইসলামী জ্ঞানের অর্জন, কোরআনের শিক্ষা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের শিক্ষা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পর্যায়ে দরকার আছে কিনা বলেন? আমরা আমাদের প্রথম শিক্ষা, আমরা আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করব তো ইনশাআল্লাহ। নিয়ত করে ফেলি, যদি নিয়ত করতে পারি তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 1000 বছর পূর্বে বিদায় হজের ভাষণের মাঝে লক্ষাধিক সাহাবীর সামনে যে হাদিস বলেছেন, লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। নবীজি বলেছেন, কখনো তোমরা গোমরাহি হবা না, পথভ্রষ্ট হবা না। আজকে তো অনেক মানুষ বন্ধুর কারণে পথভ্রষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই যে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, রাস্তাঘাটে বিভিন্ন আপনার অনেক মিটিং মিছিল হয়, আপনারাই তো দেখেন অনেক জায়গায় আজান হয়ে যায়, নামাজের খবর রাখে না, ঠিক কিনা বলেন? ওয়াক্তের পর ওয়াক্ত নামাজ চলে যায়, যার সাথে চললো সেও পড়ে না, যে চললো সেও পড়ে না, তো উভয়ই কি পথভ্রষ্ট হয়ে গেল। কিন্তু এই ব্যক্তির ভেতরে যদি ইসলামী শিক্ষা থাকতো আর এই ভয় থাকতো, আমি তো আল্লাহর উপর ঈমান গ্রহণ করেছি,
ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়েছি, কাজে আমার দ্বারা আল্লাহর একটা বিধান লঙ্ঘন হতে পারে না। আমি যদি আজকে মারা যাই, আমার কবরের মধ্যে বন্ধু যাবে না, ঠিক কিনা বলেন? কেউ সাথী হবে না, নিজের মা বাবা পর্যন্ত সাথী সঙ্গী হবে না, এমনকি নিজের আত্মীয় স্বজন পর্যন্ত কিছুদিনের মধ্যে আমাকে ভুলে যাবে। আপনারা এখানে বসা যারা আছেন, যাদের মা বাবা 10-20 বছর আগে ইন্তেকাল করেছেন, আপনারা দেখুন কবরের মধ্যে গিয়া, গোরস্থানের মধ্যে গিয়া মা বাবার কবরের চিহ্নটাও খুঁজে পাবেন না, ঠিক কিনা বলেন? তাদেরকে আস্তে আস্তে ভুলে যাব। এই দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ভুলে যাবে, কিন্তু আমি যদি মুসলমান হই, ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে কবরের মধ্যে পাড়ি জমাতে পারি, তাহলে মনে রাখবেন, যিনি আমাকে ভুলবেন না তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ কিন্তু আমাকে আপনাকে ভুলবেন না। দুনিয়ার মা ভুলে যাবে, বাবা ভুলে যাবে, সবাই ভুলে যাবে, কিন্তু একজন আমাকে ভুলবেন না, তিনি হলেন আমার আল্লাহ। সেজন্য আল্লাহ পাক হুঁশিয়ার করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। দুনিয়ার লোকেরা শোনো, তোমরা কাদেরকে বন্ধু বানাও, যেই বন্ধুগুলা পর্যন্ত তোমাদের থেকে পলায়ন করবে, একটা সময় আসবে তোমার ভাই তোমার থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, তোমার মা তোমার থেকে পলায়ন করবে, তোমার বাবা তোমার থেকে পলায়ন করবে, তোমার স্ত্রী পর্যন্ত তোমার থেকে পলায়ন করবে, তোমার সন্তান সন্ততি তোমার থেকে পলায়ন করবে, সবাই তোমাকে ভুলে যাবে। যিনি ভুলবেন না তিনি হলেন আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহ পাক একটা শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার নাম হলো ইসলাম, ঠিক কিনা বলেন? এই ইসলামী শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে হবে, সাধারণ জ্ঞান অর্জন করতে হবে কমপক্ষে। আল্লাহ পাক চমৎকার ভাবে বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও দুনিয়ার মানুষেরা শোনো, ইসলাম ছাড়া, মানে ইসলাম ব্যতীত অন্য কিছুর মাধ্যমে আল্লাহর কাছে যদি তোমরা কিছু চাও, কিছুই তোমরা পাবে না। তাহলে বোঝা গেল ইসলাম আমাদের প্রাণের ধর্ম, হৃদয়ের ধর্ম, স্পর্শ, ঠিক কিনা বলেন? ইসলামকে যদি মনে লালন পালন করতে পারি, ইসলামের মাধ্যমে আল্লাহর কাছে যা কিছু চাই সব কিছু আমরা পাবো। কিন্তু যারা ইসলাম ছাড়া, ইসলামকে বাদ দেওয়া অন্য কিছুর মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাই, কিছুই পাবে না। দুনিয়া তো পাবে না, বরং ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালও সবচেয়ে ক্ষতির মধ্যে পড়ে যাবে। সেই জন্য নয়াপুর ইসলামী মহাসম্মেলনের মাঠ থেকে আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে আবদার করে যাব, আমার মায়েরা, বাবাজিরা, আমাদের যাদের সন্তান আছে, যাদের আত্মীয় স্বজন আছে, আমাদের যাদের ছেলে মেয়ে আছে, নাই নাতি আছে, তাদেরকে ছোটবেলা থেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এই সন্তানটার ভেতরে যদি কোরআনের ছোঁয়া লাগিয়ে দেওয়া যায়, এই সন্তান দ্বারা বাংলাদেশের নয় দুনিয়ার কোনো ক্ষতি হবে না। এই সন্তান বড় হয়ে কখনো মাস্তান হবে না, এই সন্তান বড় হয়ে কখনো কোনো রাহাজানি করবে না। মনে রাখবেন, এই সন্তান বড় হয়ে সন্ত্রাসী কাজকর্ম করবে না, এই সন্তান বড় হয়ে চাঁদাবাজি করবে না, এই সন্তান বড় হয়ে ঘুষের লেনদেন করবে না, ঠিক কিনা বলেন? এই সন্তান বড় হয়ে মা বাবার কোনো কখনো অবাধ্য হবে না। এই সন্তান দ্বারা দুনিয়ার কোনো মানুষের ক্ষয়ক্ষতি হবে না। এই সন্তান সকলের সাথে সদ্ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। এই সন্তান আল্লাহ পাকের নাফরমানি করবে না, আল্লাহ পাকের হদায়তের বরত্বের কথা সে প্রচার প্রকাশ করবে। সেই জন্য বাংলাদেশের মধ্যে সকল মানুষরা আজ ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার, আছে কিনা বলেন? এখন ইসলামের কথা বললেই অনেকের গা জ্বলে, চুলকায়, এগুলা মনে করে যে এটা হুজুরদের কাজ। অথচ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু মুআল্লিমা, যে আমাকে শিক্ষক করে পাঠানো হয়েছে। তাহলে তিনি যেই শিক্ষাটা দিয়েছেন ওটাও তো ইসলামী শিক্ষা, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই শিক্ষা আমাকে আপনাকে দিয়ে গিয়েছেন, ওই শিক্ষা যদি আমরা আমাদের পারিবারিকভাবে আমরা দিতে না পারি, আমাদের সামাজিকভাবে যদি আমরা দিতে না পারি, রাষ্ট্রীয়ভাবে যদি আমরা দিতে না পারি, তাহলে পরিবার শান্তিময় হবে না, সমাজ শান্তিময় হবে না, রাষ্ট্র শান্তিময় হবে না। আমরা রাষ্ট্রের মাঝে শান্তি খুঁজি, শান্তি হবে কিভাবে? শান্তির মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? দুনিয়ার মানুষের দ্বারস্থ হয়ে আমরা দুনিয়ার মানুষের কাছে আমরা শান্তি চাই, দুনিয়ার মানুষকে আমাদের শান্তি দিতে পারে? শান্তি দেওয়ার মালিক কে? সেজন্য আল্লাহ পাক শিখিয়েছেন, শান্তি লাগবে আমার কাছে চাও। দুনিয়ার যত কল্যাণ আছে কোনো মানুষ কল্যাণ দিতে পারে না। আল্লাহ পাক বলেছেন, সেজন্য আমরা প্রত্যেক নামাজের পরে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা আমরা পড়ি তো। আল্লাহ পাক মানুষকে কত চমৎকার ভাবে শিখিয়েছেন, এই দুনিয়ার মধ্যে শান্তি দরকার আছে, আমি আল্লাহর কাছে চাও আর বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ, দুনিয়ার মধ্যে যাবতীয় কল্যাণ আমাদের দেন। কে শিখিয়েছেন? বলেন, কে শিখিয়েছেন? এই হাসানার মধ্যে, কল্যাণের মধ্যে দুনিয়ার সমস্ত কল্যাণ আছে। অর্থনৈতিক সমস্যা, এখানে কল্যাণ আছে। আমার বিয়ে শাদীর সমস্যা, কল্যাণ আছে। ছেলে মেয়ের দরকার, এই কল্যাণও আছে। টাকা পয়সার অভাব আছে, কল্যাণ এখানেও আছে। সেই জন্য সমস্ত কল্যাণ ইসলাম মানুষকে শিক্ষা প্রদান করেছেন। সেই জন্য ইসলামী শিক্ষা আমাদের সমাজের মধ্যে দরকার আছে কিনা বলেন? দরকার আছে নাকি? ওযুর ফরজটা পর্যন্ত পারে না। ও মুসলমান, নামাজে দাঁড়ালাম, নামাজের পূর্বে যে 7টা ফরজ আছে, তারপরে নামাজে দাঁড়ায়া 6টা ফরজ আছে। এখানে সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের কথা আছে কিনা নাই? বলেন, আছে কিনা নাই? এগুলো আমাদের দেশের মধ্যে কি শিক্ষা আছে? সেই শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে প্রায় উঠে গিয়েছে। সেই জন্য আমাদের এই শিক্ষা নিতে হবে যে আমরা আমাদের সন্তানগুলোকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করব। আমরা সবাই বলি আমিন। এখনো যারা আমরা অনেক সময় শুনে থাকি, বলে থাকি যে শিক্ষার কোনো বয়স নাই, ঠিক কিনা বলেন? আমরা যে কোনো সময় শিক্ষা করতে পারি। অতীতে অনেক সময় অতিবাহিত হয়েছে, এখন বয়স হয়েছে, তো কি হয়েছে? আমরা পড়া শুরু করে দেই। কোরআন তেলাওয়াত আলিফ বা থেকে শুরু করি না, শিখি। যদি শিখতে পারি, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারবো, আল্লাহ, আপনার কোরআন, আপনার ইসলামী শিক্ষা, আপনার পয়গম্বরের শিক্ষা শেখার চেষ্টা করেছিলাম, পারি নাই। হতে পারে এই অল্প মেহনতের বদৌলতে আল্লাহ পাক আমার আপনার পেছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারেন। সেই জন্য সমস্ত শিক্ষা দিব আমরা, কিন্তু সন্তানকে এমন শিক্ষা দিব না যেই শিক্ষার কারণে সন্তানটা কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। যেই শিক্ষার কারণে সন্তান মা বাবাকে ভুলে যাবে, এমন শিক্ষা আমরা শিক্ষিত করবো না। অনেক মা বাবা আছে, অনেক কষ্ট আছে যে সন্তান কথা শোনে না, সন্তান বাবা মাকে ভিন্ন করে দিয়েছে, সন্তান বাবা মাকে খাবার দেয় না, এরকম আমরা শুনি না অনেক জায়গায়। কিন্তু সেখান থেকে বাঁচতে হলে আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, আপনি আপনার সন্তানকে ইসলামের জ্ঞান সম্পর্কে তাকে আহ্বান জানান। দেখবেন এই সন্তান বড় হয়ে কখনো মা বাবার নাফরমানি করবে না, ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ অমীয় বাণী বলেছেন, লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, কোরআনের শিক্ষা, আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটা জিনিস, এই দুটা শিক্ষা যদি কোনো মানুষ ভালোভাবে আঁকড়ে ধরতে পারে, কখনো গুমরাহ হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সকল সন্তানগুলোকে ইসলামী জ্ঞানার্জনের প্রতি উদ্বুদ্ধ করব, তাদেরকে আহ্বান জানাবো। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।